ভোর 4টা থেকেই শুরু হয়ে যায় আমার জীবনযুদ্ধ, আর সেই অন্ধকারে তো তোমাদের সাথে দেখানো সম্ভব হয় না। তো সেই জন্য দিনের আলো ফোটার সাথে সাথেই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি অনুমিতা। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তো এখন সকালবেলা আমি গাছে একটু জল দিয়ে নিচ্ছি। তো আজকে দেখছি ভালোই রোদ্দুর হয়েছে, জানি না বৃষ্টি হওয়ার কথা আছে, কতটা কি বৃষ্টি হবে। তো কিন্তু বৃষ্টির কথা ভেবে তো আর জল দেওয়া বন্ধ করলে হবে না। জল দিয়ে তারপর এখন চলে এসেছি দেখো এই যে উঠোনটা ঝাড় দিতে। আর গতকালকে আমি বিকালবেলা সমস্ত তরকারিগুলো কেটে রেখেছিলাম, যার জন্য সকালবেলা উঠে অতটা আমার প্রেশার নেই তরকারি কাটার, কারণ তরকারিপত্র কাটা থাকলে না রান্নাটা অনেকটাই ইজি হয়ে যায়। তো এখন আমি ভাতগুলো দিয়ে দেবো মুরগিদেরকে, আর এভাবে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দুটো মাত্র মুরগি আছে, 3টে মুরগি ছিল। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তারা জানো আমার মুরগিগুলো সব মারা গেছে। তো এখানে একটু আমি আমুল দুধ করেছিলাম, কারণ যেহেতু আমি 4টের সময় উঠেছি, তো কেন জানি না একদমই ঘুম হয় না, খুবই শরীরটা খারাপ। মাছগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, কিন্তু সব মাছ রান্না করব না, বেশ কিছুটা মাছ রান্না করব আর কিছুটা হচ্ছে তুলে রেখে দেবো, ভেজেই রাখবো। এখন কাঁচা মাছ আর রাখবো না, কারণ অনেক দিনের মাছ। এখানে আমি দেখো রান্নাটা বসিয়েছি, আর এখন বাজে হচ্ছে 7টা। আমি কিন্তু অনেকটা সকাল সকালই রান্না করি, কারণ রান্নাটা হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি রান্না করব, আর রান্না করার জন্য দেখো এখন আমি এখানে মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে উনুনেও দিয়ে দিয়েছি। উনুনটা কিন্তু আজকে ভালোই জ্বলছে, তো গতকালকের আগের দিন জ্বলছিল না একদমই, আজকে কিন্তু একটু। কিছু কিছু মানুষ আছে যারা তোমার কিন্তু কখনো ভালো চাইবে না, অথচ তোমার পিছনে সবসময় লেগেই থাকবে। কিন্তু কেন জানি না তারা এমন করে, ভালোও চাইবে না, আবার তোমার কিন্তু সবসময় খারাপ যাতে হয় সেটাই কিন্তু চেষ্টা করবে। তো এরকম কিন্তু অনেক বন্ধুই আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো এদের কিন্তু সবসময় ইগনোর করে চলাটাই বোধহয় সব থেকে ভালো। না হলে যত তুমি তাদেরকে দেখবে, তাদের কমেন্টগুলো পড়বে, তত কিন্তু তোমার মনটা খারাপ হয়ে যাবে। তো সবসময় এদেরকে কি করে এড়িয়ে চলবো সেটাই কিন্তু এখন ভাবছি, বা সেভাবেই কিন্তু ভেবে চলার চেষ্টা করছি। তো তেলটা বেশি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি এখন তেলটাকে তুলে রাখলাম। আর কি বলতো, সমস্ত স্ট্যান্ডগুলো আমার কিন্তু ভেঙে গেছে। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে ওল রান্না করব। আগে তো ঝিঙে আলুর তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ওল রান্না হবে। আর এই ওলটা আমি গতকালকে কেটে রেখেছিলাম, আর এটা হচ্ছে বাড়ির ওল। কিন্তু ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন 8:30টাও বাজেনি। তো আজকে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর আজকে হচ্ছে 8:30টাও বাজেনি, তার আগে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এখনো বাসনগুলো শুধু ধোয়া হয়নি, একটু রাস্তার দিক থেকে হেঁটে আসি। তো চলো মাঠের দিকেও একটু যাই, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এখন চলে এসেছি রাস্তার পাশে, এই যে আমাদের হচ্ছে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল এটা। তো অনেক গাড়িও যাচ্ছে, প্রচুর আওয়াজও হচ্ছে। তো এই যে দেখো এসে দাঁড়ালাম এখানে। তো রান্নাবান্না সবই তো কমপ্লিট হয়েছে, আর এসছিও বেশ কিছুক্ষণ আগে। দেখো পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পরিবেশটা। আর এখন যেহেতু শরৎকাল, একটু বৃষ্টি হলেই বেশ ভালো হতো, কিন্তু হচ্ছে না। এখন দেখো নদীতে সবাই মাছ ধরছে, তো আমি দুজনকেই তোমাদের দেখালাম। তো অনেকটাই কিন্তু চিংড়ি মাছ পেয়েছে, তো সেটুকু তো আর দেখানো যায় না। তো এখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে এসছে। সকালবেলা প্রচুর রোদ্দুর হচ্ছিল, কিন্তু তারপরে দেখছি ভালোই বৃষ্টি। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।